জাতীয় নেতা তোফায়েল আহমেদ, এক সংগ্রামী জীবনের গল্প। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামের আকাশে এক নতুন সূর্যোদয় হল। সেদিন জন্ম নিলেন তোফায়েল আহমেদ। পিতা আজহার আলী আর মাতা ফাতেমা খানম ছিলেন সেখানকার সম্মানিত মানুষ। পরিবারের আদর্শিক পরিবেশে বেড়ে ওঠা এই শিশুটি একদিন হয়ে উঠবেন দেশের ইতিহাসের সাক্ষী ও নির্মাতা, তা কে জানত? বিদ্যালয় জীবনেই তিনি আলাদা ছিলেন, পড়াশোনা আর খেলাধুলায়। ভোলা সরকারি হাই স্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক পাশ করলেন। এরপর বরিশালের ব্রজমোহন কলেজে পড়াশোনা করতে গিয়ে কেবল বিজ্ঞান নয়, রাজনীতির জগতও তাকে আকর্ষণ করল। কলেজ সংসদের ক্রীড়া সম্পাদক, হোস্টেলের সহ সম্পাদক, এমন নানা দায়িত্ব নিতে নিতে তিনি হয়ে উঠলেন ছাত্র সমাজের প্রিয় মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার পদক্ষেপ হল আরও দৃঢ়। ১৯৬০-এর দশকে তিনি ছাত্র সংসদ, বিভাগীয় সংগঠন সবখানেই নেতৃত্ব দিলেন। তবে তোফায়েল আহমেদের জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হল ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর। ১৯৬৯-এর উত্তাল দিনগুলোতে তিনি গড়ে তুললেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি ছাত্র সমাজের দাবিতে রূপান্তরিত হল ১১ দফায়। ৬৯-এর গণ অভ্যুত্থান, আইয়ুব খানের পতন, সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি। ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লক্ষ মানুষের সামনে ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে দেওয়া হল বঙ্গবন্ধু উপাধি। এই ঐতিহাসিক মুহূর্তের সভাপতিও ছিলেন তোফায়েল আহমেদ। মাত্র ২৭ বছর বয়সে তিনি ভোলার আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি হয়ে ওঠেন সংগঠক, মুজিব বাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধান। মুক্তিযোদ্ধাদের সাহস যোগানো, যুদ্ধ পরিচালনার সমন্বয় তার কাঁধেই ছিল গুরুদায়িত্ব। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরও থেমে থাকেননি। সংবিধান প্রণয়ন, রাষ্ট্র গঠন সবখানেই তার ছিল সক্রিয় ভূমিকা। ১৯৭২ সালে তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক হত্যাকাণ্ডের পর তাকেও বন্দী করা হল, কন্ডেম সেলে ফেলা হল। দীর্ঘ ৩ বছর কারাভোগ করলেন, তবু দমে যাননি। আওয়ামী লীগকে সংগঠিত করলেন, সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনে সামিল হলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কখনো বাণিজ্য মন্ত্রী, কখনো শিল্পমন্ত্রী, আবার কখনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রতিটি ভূমিকায় তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। বঙ্গবন্ধু হত্যার বিচার হোক, মানবতা বিরোধী অপরাধীদের বিচার হোক, এই দাবিতেও তার ভূমিকা ছিল নির্ণায়ক। কেবল রাজনীতি নয়, ব্যক্তিজীবনেও তিনি অমায়িক ও সজ্জন মানুষ হিসাবে পরিচিত। ভোলায় তিনি প্রতিষ্ঠা করেছেন ফাতেমা খানম কমপ্লেক্স, মায়ের স্মৃতিকে অমর করে। সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার প্রতি ভালোবাসা তাকে দিয়েছে ভিন্ন মাত্রা। তোফায়েল আহমেদের জীবন যেন এক মহাকাব্য, যেখানে সংগ্রাম আছে, ত্যাগ আছে, আছে জয়গান। ভোলার মাটি থেকে উঠে এসে তিনি হয়েছেন জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।